হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকেও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। অতিথি আপ্যায়ন বাঙালিদের একটি কালচার। শত বছর ধরে বাঙালি এই প্রথা মেনে চলে এসেছে। যশোর অঞ্চলেও এই প্রথা চলে এসেছে যুগ যুগ ধরে। বাড়িতে আত্মীয় স্বজন এলে যশোরের মানুষ প্রথমে যে খাবারটি দিয়ে তাদের আপ্যায়ন করে সেটি হলো ছিটে রুটি আর মুরগির মাংস। স্থানীয় ভাষায় যশোরের মানুষজন মুরগির মাংসের ঝোলকে বলে থাকেন কুকরোর ঝোল। আজকে আমি আপনাদেরকে সেই ছিটে রুটির রেসিপিটি তৈরি করে দেখাবো। ছিটে রুটি তৈরি করার জন্য প্রথমে আপনাকে নিতে হবে 2 কাপ চালের গুঁড়ো, আর এর সাথে অ্যাড করেছি আমি 1/4 কাপ পরিমাণ আটা। এরপর আমি এখানে দিয়েছি স্বাদ মতো লবণ। আটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন, তবে আমার কাছে মনে হয়েছে সামান্য পরিমাণ আটা ইউজের ফলে পিঠাটার স্বাদ আরও বেড়ে গিয়েছে। শুকনো উপকরণ মিশিয়ে নিয়ে এবার আমি এখানে যোগ করেছি একটি ডিম। ডিমটা অবশ্যই অ্যাড করবেন, কারণ ডিমটা অ্যাড করলে পিঠার স্বাদ অবশ্যই বেড়ে যাবে। এবার আমি এখানে অ্যাড করেছি 2 কাপ নর্মাল টেম্পারেচারের পানি। আমি এখানে আরও 1 কাপ পানি যোগ করব, কিন্তু এটা পিঠা বানানোর শেষে। এবার আমি সবগুলো উপকরণ একটি হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে সবগুলো উপকরণ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, যাতে মিশ্রণটা খুব বেশি স্মুথ হয়। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার মিশ্রণটি কেমন হয়েছে। এটি যেহেতু চালের গুঁড়ো, তাই শেষের দিকের মিশ্রণটি একটু ঘন হয়ে আসবে, এর জন্য আমি বাকি পানিটুকু পরে ইউজ করব। এবার আমি একটি ঢাকনা দিয়ে এটিকে রেস্টে রাখবো 30 মিনিট। 30 মিনিটেই আমার এই মিশ্রণটি পিঠা বানানোর জন্য রেডি। এবার ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল ব্রাশ করব একটি টিস্যুর সাহায্যে। এই পিঠা বানাতে খুব বেশি একটা তেলের প্রয়োজন হয় না, আর এটা যে কেউ খুব সহজেই বানাতে পারবে। আর এই পিঠা যেহেতু ছিটে রুটি, এই পিঠাটিকে বানানো হয় হাতের সাহায্যে ছিটিয়ে ছিটিয়ে। এটা আপনি যেভাবে ইচ্ছে সেভাবে ছিটিয়ে বানাতে পারেন। চারপাশে ছিটানো হয়ে গেলে এবার আমি এটিকে ঢাকনা দিয়ে রেখে দিব 40 সেকেন্ড। 40 সেকেন্ডের মধ্যে এই পিঠাটি নিজে নিজেই উঠে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এই পিঠাটি কতটা পাতলা আর ক্রিস্পি হয়েছে। এবার এই পিঠাটিকে একটি কাঠির সাহায্যে 4 ভাঁজ করে নেবেন। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো 3 ভাঁজও করতে পারেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি পিঠা বানিয়ে দেখাচ্ছি। অনেকে আছেন এই পিঠাটিকে বোতলের ঢাকনা ছিদ্র করে বানিয়ে থাকেন, তবে যশোরের মানুষজন যেহেতু এভাবেই বানায়, তাই আমি আপনাদেরকে এভাবে বানিয়ে দেখাচ্ছি। আমি আপনাদেরকে যে পরিমাণটা দেখিয়েছি সেই পরিমাণে আমার এখানে 25টি রুটি হয়েছে। আর আমি মিশ্রণটাকে পাতলা করেছি, কারণ আমার এই পিঠাটা একটু ক্রিস্পি ভালো লাগে। ছিটে রুটির জনপ্রিয়তা শুধু যে যশোরের মধ্যেই সীমাবদ্ধ তা কিন্তু নয়। বাংলাদেশের অধিকাংশ জেলার মানুষই কিন্তু এই পিঠাকে অনেক পছন্দ করে। তবে ছিটে রুটি ও মুরগির মাংসের ঝোল যশোরের মানুষের কাছে একটু বেশিই লোভনীয়। আমার কাছেও এই পিঠা আর মুরগির মাংসের ঝোলকে খুবই লোভনীয় মনে হয়েছে। আমার কাছে তো এই পিঠাটা খুবই দারুণ লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই জানাবেন। আর এই পিঠাটা তৈরি করতে আপনাদের খুব একটা বেশি সময় লাগবে না। আশা করছি আমার রেসিপি ফলো করলে আপনারা খুব সহজে এই পিঠাটি বানিয়ে ফেলতে পারবেন। আর হ্যাঁ, এমন সব মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আজ এই পর্যন্তই, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।